যুগ পাল্টেছে, সময় এগিয়েছে। মধ্যযুগ পেরিয়ে আধুনিক ২৪ পেরিয়ে ২৫। কত পরিবর্তন ও কত সংস্কার। আদৌ কি তাই? বাংলা গ্রামীণ সমাজ ও আমরা কি যুগের সাথে তাল মিলিয়ে পরিবর্তিত হতে পেরেছি? মধ্যযুগীয় কায়দায় নারীর ওপর এমন পাশবিক নির্যাতন চালানো এক দুর্ধর্ষ আওয়ামী নেতার কথা তুলে ধরব আজ আপনাদের সামনে। বলছি এলাকার আতঙ্ক ও নানা অপকর্মের গডফাদার খ্যাত কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিদার শিকদারের কথা। আওয়ামী শাসন থেকে শুরু করে ২৪শে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এখনও যার দৌরাত্ম্য শেষ হয়নি। আওয়ামী সংসদ সদস্য জাফর আলম ও কেন্দ্রীয় পর্যায়ে সিনিয়র নেতাদের সাথে সুসম্পর্ক থাকায় একের পর এক অন্যায় করেও আইনের শিকল থেকে পার পেয়ে যায় নানা অপকর্মের হুতাশ সাবেক এই চেয়ারম্যান। তবে প্রশ্ন হলো, আওয়ামী শাসন শেষ হলেও কেন এখনো আইনের মারপ্যাচ থেকে বেরিয়ে যাচ্ছে এইসব রাঘব বোয়ালরা? গত ২৫ আগস্ট কোনাখালী ইউনিয়নের বাংলাবাজার ও খাসপাড়া গ্রামের জেলে মোবারকের স্ত্রী জোবাইদা বেগমের ওপর এক পাশবিক নির্যাতনের ভিডিও প্রমাণ সহ অভিযোগ রয়েছে চেয়ারম্যান দিদারের বিরুদ্ধে। উক্ত অভিযোগের ভিত্তিতে গত ৩১ আগস্ট রোববার চকরিয়ার নিম্ন আদালতে দুটি মামলাও দায়ের করা হয় দিদার সহ তার বাহিনীর অন্যান্য সদস্য লাখি ওরফে লাউক্কো, আফসার খান ও মামুনের নামে। ভুক্তভোগী জানায় তাদের অনেক কষ্টে উপার্জিত টাকায় ছোট্ট পরিসরে গড়ে তোলা গরুর খামার থেকে ৫০,০০০ টাকা চাঁদা দাবি করে দিদার ও তার পালিত বাহিনী, কিন্তু চাঁদা দিতে অসম্মতি জানানোই যেন কাল হয়ে দাঁড়ালো গৃহবধূ জোবাইদার পরিবারের ওপর। জোবাইদা জানায়, গত ২৫ আগস্ট রাতে তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে দিদার ও তার বাহিনী বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে চালায় মধ্যযুগীয় কায়দায় পাশবিক নির্যাতন করা হয়, ঘরের ভাঙচুর ও এলোপাতাড়ি মারধর। তার চিৎকারে আশেপাশের প্রতিবেশীরা এগিয়ে এলে দিদারের বাহিনী তার হাতে ইয়াবার মতো নিষিদ্ধ মাদক ধরিয়ে দেয়। পরে তাকে ইয়াবা বিক্রেতার তকমা দিয়ে দিদারের আস্তানায় নিয়ে যায় এবং আরও ৩ ঘন্টা আটকে রেখে চালানো হয় নির্যাতন। মানুষ যখন উদয় আর শিক্ষারা ডান্ডা লই সারলো যখন মারা আর যখন শিক্ষারা এখানে সাইড ইয়াবা লই আর বের গলা দিয়ে হয়তো মাঝে যখন শিকার করে এবার খেলা মারাতে মানে হয়তো ইয়াবা ব্যবসা করে। নির্যাতনের কথা পুলিশ প্রশাসনকে জানালে তার ও তার পরিবারের জীবন শেষ করে দিবে বলেও হুমকি দেওয়া হয় ভুক্তভোগীকে। আটক অবস্থায় জুবাইদা অসুস্থ হয়ে পড়লে চেয়ারম্যান দিদার তাকে বাড়িতে রেখে চলে যান বলে জানান ভুক্তভোগী জুবাইদা। মামলা করলে যদি পুলিশ প্রশাসনের হইলে মানে পুরো থাকবে মারি দেয়, মারা তো যাওয়ারও মারি দেয়। ভুক্তভোগী জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে চেয়ারম্যান থাকাকালে কেউ দিদার চেয়ারম্যানের মতের বিরুদ্ধে গেলে তার বাহিনী দিয়ে মানুষকে নির্যাতন করতেন। এখনও দিদার বাংলা বাজারে তার অবৈধ টাকায় করে তোলা বাংলোতে বসে নানা অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীর। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেও তার দাদাগিরি এখনও এলাকায় চলছে বলে জানায় জুবাইদার স্বামী মোবারক। এ বিষয়ে দিদার চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই মহিলা একজন ইয়াবা ব্যবসায়ী, তবে মারধরের অভিযোগ অস্বীকার করেন, যদিও মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।